আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, অগণিত রহমত এবং দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার সিরাত ও সুন্নাহ প্রতিটি মুহূর্তে প্রত্যেক মানুষের জন্য অনুসরণীয় ও অনুকরণীয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমার আলোচনার বিষয় হলো ইসলামের পরিচয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। ইসলাম ধর্মের অর্থ সমর্পণ, শান্তি, নিরাপত্তা। আর ধর্মীয় পরিভাষায় ইসলামের অর্থ হচ্ছে বিশ্বপালক আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করা এবং তার সমস্ত হুকুম আহকাম ও বিধি বিধানগুলো মেনে চলা। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলাম সম্পর্কে প্রশ্ন করেছিলেন, ইসলাম কাকে বলে? উত্তরে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইয়াছেন, ইসলাম হলো তুমি এই ঘোষণা করবে যে আল্লাহ ব্যতীত অন্য কেউ ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাসূল, এবং নামাজ কায়েম করবে এবং যাকাত আদায় করবে, রমজানের রোজা রাখবে এবং আল্লাহর ঘরে হজ করবে, যদি তথায় যাওয়ার খরচ বহন করে তথায় পৌঁছতে সক্ষম তুমি হও। মিশকাত শরীফের হাদিস। উক্ত হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে নিম্নে উল্লেখিত 5টি বিষয়ের সমষ্টিকে ইসলাম বোঝানো হয়েছে, অর্থাৎ সার্বিকভাবে এই 5টি বিষয় আমল করাকে ইসলাম বলা হয় এবং আমলকারীকে মুসলমান বলা হয়। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত হাদিসে 5টি বিষয়ের মধ্যে প্রথমটি হচ্ছে ঈমান বা বিশ্বাস, যেই কলিমা দ্বারা ঘোষণা করা হয় যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। এই সাক্ষ্য হচ্ছে ঈমানের মূল বিষয়। দ্বিতীয়টি হচ্ছে নামাজ কায়েম করা, অর্থাৎ প্রত্যেক ওয়াক্ত মতো 5 বার নামাজ আদায় করা। তৃতীয়টি হচ্ছে পুরা রমজান মাস ব্যাপী রোজা রাখা। চতুর্থটি হচ্ছে ধনী ব্যক্তিদের মালের যাকাত আদায় করা। পঞ্চমটি হচ্ছে রাস্তা খরচ বহন করতে অক্ষম হলে বাইতুল্লাহ গিয়ে হজ আদায় করা। উক্ত 5টি স্তম্ভের প্রথমটি ঈমান। গৃহের মধ্যখানে এই বাকি 4টি স্তম্ভ গৃহের চতুর্কোণায় অবস্থিত। অতএব গৃহের মধ্যস্থিত স্তম্ভটি না থাকলে গৃহটির অস্তিত্বই থাকে না। আর চতুর্কোণায় যে কোনো একটি স্তম্ভ দুর্বল হলে গৃহটি যে কোনো সময় ভেঙে চুরমার হয়ে যেতে পারে। সুতরাং ইসলামের মূল স্তম্ভ হচ্ছে ঈমান। এই ঈমান না থাকলে ইসলাম নামক গৃহটির অস্তিত্বই থাকে না। আর বাকি 4টি স্তম্ভ নামাজ, রোজা, যাকাত, হজ বর্তমানে না থাকলে, অর্থাৎ আমলে না থাকলে মুসলমানিত্ব অতি দুর্বল হয়ে যায় এবং যে কোনো সময় ঈমান হারা হয়ে বেঈমান কাফির হওয়ার সম্ভাবনা থাকে। অতএব প্রত্যেকটি মুসলমানের ফরজ হচ্ছে এই 5টি বিষয়কে জীবনে আঁকড়ে ধরে রাখা। হে আল্লাহ, আমাদের সকলকে এই 5টি বিষয়কে ভালোভাবে জেনে তার উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।